সেখানে সারাক্ষণ বহু মানুষের উপস্থিতি থাকা সত্ত্বেও আগুন কিভাবে এত দ্রুত ছড়িয়ে পড়ল? আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং টিম বা ফায়ার সার্ভিসের গাড়িগুলো কোথায় ছিল? তারা কেন ইমিডিয়েটলি কাজ করতে পারল না? বাহির থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসলো, তাদের প্রবেশে বিলম্ব হলো কেন? এর জন্য দায়ী কারা? ভবিষ্যতে এ ধরনের ঘটনার দায় কেউ যেন এড়াতে না পারে, সেই জন্য দায়িত্ব অবহেলার শাস্তি কি হবে? আমরা মনে করি এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে অবিলম্বে একটি স্বচ্ছ ও কার্যকর তদন্ত করা অত্যন্ত জরুরি। গত কয়েকদিনে আশুলিয়া, মিরপুর, চট্টগ্রাম ইপিজেড এবং সর্বশেষ গতকালকেই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই মনে আছে, কয়েক বছর আগেও এই ধরনের ঘটনা শুরু যখন হয়েছিল, কন্টিনিউয়াস একটার পর একটা আগুন লাগছিল। এই ধারাবাহিকতায় উদ্যোক্তাদের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস, কার্গো ভিলেজের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যকর ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম নিশ্চিত করতে কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। কার্গো ভিলেজের প্রধান ব্যবহারকারীদের মধ্যে রয়েছে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। তারা সাধারণত হালকা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, ইলেকট্রনিক পণ্য, তৈরি পোশাকের কাঁচামাল, অ্যাক্সেসরিজ এবং স্যাম্পল নমুনা আমদানি ও রপ্তানির জন্য এই স্থানগুলি আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলো তাদের গ্রাহকদের গুরুত্বপূর্ণ দলিল ও পার্সেল আদান প্রদানের জন্য কার্গো ভিলেজ ব্যবহার করে থাকেন। ফার্মাসিউটিক্যালস শিল্পের উদ্যোক্তারা কাঁচামাল আমদানির জন্য এবং অতি গুরুত্বপূর্ণ ঔষধের ক্ষেত্রে এই স্থান ব্যবহার করে থাকেন। এছাড়া হিমায়িত খাদ্য, কৃষিপণ্য, শাকসবজি, ফলমূল এবং অন্যান্য পচনশীল পণ্য রপ্তানিকারকরাও কার্গো ভিলেজের উপর নির্ভরশীল। এই অগ্নিকাণ্ড রপ্তানিকারকদের ক্ষতির পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব হয়নি। এটা অত্যন্ত কঠিন এখনই এই বিষয়টা বের করা। সরাসরি ক্ষতি হয়েছে আগুনে পুড়ে যাওয়া পণ্যগুলি, কিন্তু এর ফলে আমাদের এরপরে যে ক্ষতির পরিমাণ, এটাও কিন্তু অনেক বিশাল। কারণ এই মালামাল দিয়ে যে পণ্য তৈরি হয়ে রপ্তানি হতো, সেই পণ্য কিন্তু এখন আর রপ্তানি হতে পারছে না। সেটা আমাদের জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অগ্নিকাণ্ডের কারণে সামনের কয়েকদিন আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত থাকবে। বাজারের অবস্থান হারানোর আশঙ্কা রয়েছে। ক্রেতাদের আস্থা কমবে, আন্তর্জাতিক চুক্তিগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা আমাদের সদস্যদের কাছে জরুরি বার্তা পাঠিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করেছি। এখন পর্যন্ত আমরা পেয়েছি, সকাল থেকে অনেক পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ পাইনি বলে আমরা আপনাদেরকে একেবারে পূর্ণাঙ্গ সঠিক চিত্রটা এখনো দিতে পারিনি। একটি স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সাম্প্রতিক ক্ষতির সঠিক চিত্র পাওয়া সম্ভব হবে বলে আমরা মনে করছি। তবু প্রাথমিকভাবে আমাদের ধারণা, সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলিয়ে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করি।